রুহানি গুণের উপর মানুষের মর্যাদা নির্ভর করে, শারীরিক গুণের কোনো মূল্য নেই। রুহানি গুণ অর্জন করার জন্য চাই আত্মার পরিশুদ্ধতা। রুহানি গুণ হল শরীরের ডানা স্বরূপ। ডানাবিহীন পাখি যেমন একেবারে অকেজু, ঠিক তেমনি যদি রুহানি শক্তি না থাকে তাহলে শারীরিক শক্তি বা শারীরিক সৌন্দর্য কোনো কাজেই আসে না। আত্মার পরিপূর্ণতার জন্য চাই একজন সাধক পুরুষের সান্নিধ্য। আত্মার পূর্ণতা ব্যতীত যদি শারীরিক সৌন্দর্য বৃদ্ধিও পায়, তথাপি সেই শারীরিক সৌন্দর্যের কোনো মূল্য নেই, কারণ সেই শারীরিক সৌন্দর্যটা অনেকাংশে গিলাফের ভেতরে আবদ্ধ কাঠের তলোয়ারের মতো। এই কাঠের তলোয়ার যতক্ষণ গিলাফের ভেতরে থাকবে ততক্ষণ তা মনে হবে খুবই দামি এবং খুবই মূল্যবান, কিন্তু গিলাফ থেকে সেই কাঠের তরবারিটা বের করার পর সেটা একমাত্র জ্বালানি হিসেবে ব্যবহার করা ছাড়া আর কোনো উপায় নেই। ঠিক তেমনি যদি আত্মার পরিশুদ্ধতা না হয় তাহলে মৃত্যুর পর তাকে নিশ্চিতভাবেই জাহান্নামের খড়ি হিসেবে, জাহান্নামের জ্বালানি হিসেবে তাকে স্থান নিতে হবে, তাছাড়া আর তার কোনো উপায় থাকবে না। এজন্যই আত্মার পরিশুদ্ধতা, আত্মার পূর্ণতা একান্ত প্রয়োজন, যে জন্য প্রয়োজন একজন সাধক মহাপুরুষের সান্নিধ্য লাভ।